আসসালামু আলাইকুম। প্রিয় দিনী বোন আমার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইসলাম আমাদেরকে সুন্দর ও সুখী পরিবার গঠনের তাগিদ দেয়, আর এ কাজগুলো সহজ হয়ে যায় ইসলামের বিভিন্ন মহিয়সী রমণীদের জীবনী জানার মাধ্যমে। আর আজকে আমরা তেমনই একজন মহিয়সী রমণীর জীবনী জানব। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চলুন শুরু করি। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জীবনসঙ্গিনী। তার পিতার নাম জামআ ইবনে কাইস ইবনে আবদে শামস, মায়ের নাম শামস বিনতে কাইস ইবনে আমর ইবনে জাইদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর এক বিবাহ ছিল। তার সেই স্বামী ছিল তার চাচাতো ভাই, নাম শুকরান ইবনে আমর আমিরি। যারা প্রথম ইসলাম গ্রহণ করেন হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন ছিলেন। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরদর্শী মহিলা। তিনি তার দূরদর্শিতা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক কামনা বুঝতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাত্রি যাপনের জন্য স্ত্রীদের মধ্যে পালা নির্ধারণ করে রেখেছিলেন। সে মতে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্যও পালা ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তার পালার রাত্রটি রাসূলের প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, ভালোবাসা এবং আনুগত্যে হজরত সাউদার অন্তর ছিল পরিপূর্ণ। এছাড়াও হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক গুণ ছিল, যার কারণে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলতেন, পৃথিবীতে একমাত্র সাউদাকে দেখলেই আমার ঈর্ষা হতো, আমি যদি তার মতো হতে পারতাম। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দানশীলা নারী ছিলেন। তার কাছে দান করার মতো কিছু থাকলে তিনি কখনোই কোনো ফকির মিসকিনকে খালি হাতে ফেরাতেন না। ঐতিহাসিক ওয়াকিদির বর্ণনা মতে হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 54 হিজরিতে ইন্তেকাল করেন। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ কত বড় ছিল! কোনো নারীর একাধিক সতীন থাকলে নিজের পালার সময়ে স্বামীকে কাছে পাওয়া তার জীবনের কত বড় প্রত্যাশার বিষয় তা নারী মাত্রই জানেন। আর তিনি তার সেই প্রত্যাশার বিষয়টি কোরবানি করে দিয়েছিলেন, তাও নিজের সতীনের জন্য। আজকালকার মেয়েরা অনর্থকী সতীনের সাথে লড়াই করে বেড়ায়, সতীনকে দেখলেই হিংসায় মরে যায়। অনেক নারীকে দেখা যায় সদা সর্বদা অনর্থক সতীনের দোষ খুঁজে বেড়ায়, অথচ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়টি দেখুন, তিনি সতীনের প্রশংসা করেছেন। সতীনের গুণ গাইতে পারা অনেক বড় হৃদয়ের প্রশস্ততার কথা। মনের মধ্যে এরূপ প্রশস্ততা থাকলে পরিবারের অহেতুক অশান্তি সৃষ্টি হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।